মোহসান, এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? শিক্ষার্থীরা এবং তাদের অভিভাবকরা কি বলছেন? জ্যোতি, মাইলস্টোন কলেজের সামনের যে সড়ক সেখানে এখন শিক্ষার্থীরা অবস্থান করছে। এখানে তারা সকাল থেকেই তারা এখানে অবস্থান করেছিল। এরপরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যেই মাঠ রয়েছে সেই মাঠে তারা অনেকক্ষণ প্রায় ঘন্টা দুয়েক সেখানে অবস্থান করে বিভিন্ন স্লোগান দেয়। এখন তারা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে বের হওয়ার যে সড়ক সেই সড়ক পুরো বন্ধ করে রেখেছে। পাশেই রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তারা দুই মুখোমুখি অবস্থানে আসলে তারা রয়েছে। ভেতরে দুই উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা যে প্রেস সচিব সহ কয়েকজন প্রেস উইংয়ের সদস্য তারা কিন্তু এখনও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতরেই রয়েছে। 3:30টার দিকে তারা একবার পুলিশ সহায়তায় পুলিশের নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে বের হওয়ার চেষ্টা করলেও পরে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রাখে। এরপর তারা এখান থেকে আর বের হতে পারে না। পরে আবার তারা প্রায় 10-15 মিনিট অপেক্ষা করার পর গাড়ি নিয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতরে চলে যায়। কিছুক্ষণ আগে আমরা জানতে পারলাম যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যারা বিক্ষোভ করছেন শিক্ষার্থী তাদের 10 জনের একটি প্রতিনিধি দল ভেতরে যাবে। তারা যেই দুই শিক্ষা উপদেষ্টা এবং আইন উপদেষ্টা রয়েছেন তাদের সাথে কথা বলবেন এবং কথা বলার পর তারা আসলে পরবর্তী সিদ্ধান্ত জানাবে। তবে আমরা সকাল থেকেই দেখেছি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনের যেই গোল চত্বর সড়ক এখন যেখানে শিক্ষার্থীরা অবস্থান করছে এখানেই তারা অনেক প্রায় হাজারখানিক শিক্ষার্থী অবস্থান নেয় এবং তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে। তারা দাবি করে যে গতকাল উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর যে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় এখানে শিক্ষার্থীর যেই মৃত্যুর সংখ্যা এখন পর্যন্ত তুলে ধরা হয়েছে সেই সংখ্যা সঠিক নয়। তারা দাবি করে যে সঠিক তথ্য তুলে ধরার জন্য এবং যারা এই ঘটনায় আহত হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসা নিশ্চিত করা এবং আহতদের সঠিক তালিকা প্রকাশ করা এবং যারা নিহত হয়েছেন তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া। এছাড়াও তারা দাবি করেন যে বাংলাদেশ বিমান বাহিনীর এমন কোনো বিমান দিয়ে যাতে প্রশিক্ষণরত অবস্থায় না রাখা হয় যেগুলো বেশ ঝুঁকিপূর্ণ। আমরা সকাল থেকে তাদের দাবির স্লোগান শুনছিলাম এবং এখনও তারা এখানে অবস্থান করছে। তবে জন্য তাদের মধ্যে কথা বলতে আমরা দেখেছি তারা তাদের থেকে 10 জনের প্রতিনিধি নিয়ে ভেতরে যাওয়ার কথা বলছেন। তবে বাইরে আমরা যে অবস্থান দেখছি যে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পাশেই কিন্তু আসলে ব্যাপক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে অবস্থান করছেন। এর পাশেই রয়েছে বিজিবির সদস্যরা কিন্তু নিরাপদ দূরত্বে আসলে একটু দেখছি যে আমরা অবস্থান করছি। তবে শিক্ষার্থীরা এখনও কঠোর অবস্থায় রয়েছে। তারা বলছে তাদের দাবি যেই সঠিক তথ্য তুলে ধরা না পর্যন্ত তারা এখান থেকে সরবে না। তবে তারা কিছুক্ষণের মধ্যেই ভেতরে ঢুকে বৈঠকের পর যা হবে পরবর্তীতে আমরা জানতে পারবো। জ্যোতি। জি মোহসান, আপনি আমাদের সাথেই থাকুন, প্রয়োজনে আবারও যোগাযোগ করব।